হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোবাইলের ছোটোখাটো যে সেটিংগুলো সেগুলো অনেকেই জানে না, তার জন্য এই ভিডিওটি বানানো। আপনারা যারা জানেন তারা হয়তো ভাববেন যে এটা আবার কীরকম ট্রিক বা এটা নিয়ে ভিডিও বানানোর কী আছে, এটা নিয়ে অনেকে হয়তো হাসবেন, কিন্তু অনেকেই জানে না। কারণ আমার কাছ থেকে প্রচুর পরিমাণে মানুষ, আমার গ্রাম আশপাশের মানুষ আসে, যেখানে বলে যে এইটা কী জন্য হয়েছে বা এটা কী করবো, এই ধরনের বিভিন্ন রকম, যেটা একদম সিম্পল ট্রিক, যেগুলো মানে একদম নর্মাল যেগুলো জিনিস, একদম সবাই প্রায় জানে, যারা একটু টেকনিক্যাল রিলেটেড, আর তারা আপনারা যারা মনে করছেন আর কি যে এটা তো সবাই জানে, এরকম মনে করছে, কিন্তু না, সেটা বাস্তবে কিন্তু না। কারণ অনেক মানুষ এই সম্বন্ধে জানে না, এই জন্য ভিডিওটি বানানো। তো চলুন আজ এই ভিডিওতে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো যে Oppo Reno 6 Pro যদি মোবাইল আপনাদের থাকে, বা এই র্যাম এক্সটেনশন যদি কোনো মোবাইল থাকে, Oppo Reno 6 Proতে র্যাম এক্সটেনশন করা যায়, র্যামকে বাড়ানো যায়, যেটা 12 GB র্যাম এটাতে পাওয়া যায়, এবং সাথে আপনারা এটাকে এক্সটেনশন করে 7 GB পর্যন্ত বাড়াতে পারবেন। তো এই যে এক্সটেনশনের যে অপশানটা, এই অপশানটা কোন অপশানের মধ্যে থাকবে, কোন সেটিংসে কোন অপশানটার ভিতরে এটা থাকবে, তো সেটাই দেখাবো। তো তার জন্য স্ক্রিন রেকর্ডকে অন করব, এবং তার আগে বলবো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। টেকনিক্যাল রিলেটেড ভিডিও অবশ্যই আপনারা এই চ্যানেলে পাবেন, এবং ইউটিউব রিলেটেড সাথে সাথে আর্নিং রিলেটেডও এই চ্যানেলে আপনারা টিপস এবং ট্রিক্স পাবেন। তো চলুন ভিডিও বেশি লম্বা করবো না, তাড়াতাড়ি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডার চালু করে দেখিয়ে দেবো যে কীভাবে সেই অপশানটা আপনারা যাবেন সেখানে, এবং সেখানে গিয়ে কীভাবে র্যামটাকে এক্সটেনশন করবেন। তো চলুন শুরু করা যাবে। আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডার অন করে নিয়েছি, এরপর সেটিংসে চলে যাব। আমি সেটিংসে ডাইরেক্ট উপর থেকে স্লাইড করে নামিয়ে সেটিংসে চলে গেলাম, এবং একদম ফোনের শেষে যাবেন, বা আপনারা ফোনে খুঁজে নেবেন, অনেক ফোনের উপরে থাকে যেখানে অ্যাবাউট ডিভাইস, বা আপনারা এখানে গিয়ে সার্চ করে নেবেন, সার্চ বার উপরে যেখানে থাকে সেখানে গিয়ে অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন। অ্যাবাউট ডিভাইসে ক্লিক করলে আপনাদের সামনে অপশান চলে আসবে র্যাম। আপনাদের সামনে ডাইরেক্ট এখানেও থাকতে পারে, বা অনেকের এখানে ডাইরেক্ট না থাকলে এই ডিভাইস স্টোরেজ বা এর ভিতরে কোন জায়গাতে অপশান থাকতে পারে, প্রসেসর বা অন্যান্য জায়গাতে। তো বেশিরভাগ র্যামটা অ্যাবাউট ফোন ডিভাইসের মধ্যেই থাকে, যেখানে আলাদাভাবে দেওয়া থাকে অপশানটা। তো সেখানে ক্লিক করবেন, এই র্যামের উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন যেটা 12+ আমার দেখতে পাচ্ছেন 3 GB এখানে লেখা রয়েছে। তো 3 GBটা অটোমেটিক এক্সটেনশন এখানে অপশান রয়েছে, তো 15 GB এখানে টোটাল রয়েছে। এরপর এই 15 GBটাকে আপনারা 7 15, আবার সাথে 4 GB এখানে এক্সট্রা এখান থেকে বাড়াতে পারবেন, 19 GB পর্যন্ত এখানে করা যাবে এই Oppo Reno 6 Proতে। তো এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলে দেখবেন এখান থেকে অপশন পেয়ে যাবেন, যেটা এক্সপেন্ডেড বাই এখানে বাড়াতে পারবেন 7 GB পর্যন্ত। এখানে এখান থেকে 5 GB বাড়াতে পারবেন, মাঝখানে এখানে আটকাতে পারবেন না। 3 থেকে 5, 5 থেকে 7, 2 GB করে বাড়বে, এখানে 1 GB করে বাড়বে না, বা কোনো MB এখানে বাড়বে না। জিবি 2 GB করে বাড়বে। তো 7 GB এখান থেকে এক্সটেনশন করা যাবে। র্যাম দেখতে পাচ্ছেন, র্যাম এখানে রয়েছে, এক্সপেনশন রয়েছে এখানে। তো এইভাবে এক্সপেনশন এখানে করতে পারবেন, বাড়াতে পারবেন এখানে। তো এই যে র্যামটা বাড়ানোর ফলে কিনা ফোন অনেক স্পিড ফাস্ট হয়ে যাবে, এবং ফোনের মধ্যে অনেক রকম বিভিন্ন রকম ফিচার্স এখানে খুব তাড়াতাড়ি, বা অন্যান্য অনেক কিছু ইউজ এখানে ভালোভাবে করতে পারবেন। তো এখানে নিচে রয়েছে একটা অপশান দেখতে পাচ্ছেন, যেখানে দ্য সেটিংস উইল বি টেকেন ইফেক্ট আফটার ইউর রিস্টার্ট ইউর ফোন। তো ফোনটা রিস্টার্ট করার পরেই কিন্তু আপনার যে সেটিংটা সেটা ইফেক্টেড হবে। তার আগে কিন্তু এখানে এটা ব্যাক করলে এখানে দেখবেন যে 3 GB রয়েছে। তো ফোনটাকে রিস্টার্ট করে দেখবো যে এরপরে কি এখানে 3 GB না 7 GB কি দেখা যায়। তো ফোনটাকে চলুন আমি আগে রিস্টার্ট করে নিই। তো আমি আগে পাওয়ার বাটনে ক্লিক করব, এবং এখান থেকে রিস্টার্ট অপশান আসবে, আমি রিস্টার্ট অপশানে ক্লিক করলাম। তো রিস্টার্ট হওয়ার সময় সাউন্ড বা ছবি দেখা যাবে না। তো রিস্টার্ট কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি বাকি প্রসেসটা। তো আমার ফোনটি রিস্টার্ট কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি অন হয়ে গেছে ফোনটা। তো এরপর দেখবো, আবারও সেটিংসে যাব, সেটিংসে গিয়ে দেখবো যে সেটা 7 GB হয়েছে কি না এক্সপেনশন হয়ে। তো এখানে আবারও অ্যাবাউট ডিভাইসে যাব, অ্যাবাউট ডিভাইসে গিয়ে এখানে র্যাম অপশানে ক্লিক করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন র্যাম অপশানে যেখানে র্যাম লেখা আছে, তারপরে দেখবেন 12 GB প্লাস 7 GB দেখা যাচ্ছে। তো আগে এখানে 3 GB ছিল, প্লাস 3 GB, তো এখন প্লাস 7 GB হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু 19 GB আমার এই ফোনটাতে বর্তমানে র্যাম এক্সপেনশন হয়ে গেছে। তো 19 GB একটা ডিভাইসে র্যাম থাকা কতটা ফাস্ট কাজ করে। 12 GB থেকে 7 GB এক্সপেনশন হয়ে যাচ্ছে, 3 GB তো এক্সপেনশন ছিলই, 15 GB ছিল, তার সাথে 4 GB লোকেরা ফোন ইউজ করে, 4 GB যে ফোনটা ডিভাইসটা ইউজ করে সেই রকমই ধরুন ফাস্ট হয়ে যাবে, এমনটাই মনে হচ্ছে এখানে। তো ডিভাইসটা কিছুদিন ইউজ করলে বোঝা যাবে যে কতটা ফাস্ট হয়েছে, কারণ তৎক্ষণাৎ তো বোঝা যাবে না, কিছুদিন ব্যবহার করলে বোঝা যাবে। তো আপনাদের যদি Oppo Reno 6 Pro ব্যবহার করে থাকেন, বা এই ধরনের র্যাম এক্সপেনশনের
ধরনের যদি কোনো ডিভাইস ব্যবহার করে থাকেন, মানে ফোন ব্যবহার করে থাকেন অ্যান্ড্রয়েড ডিভাইস, তো সেক্ষেত্রে আপনারা সেখানে র্যামটাকে এক্সপেনশন করে দেখুন এবং ব্যবহার করে দেখুন। আর কমেন্টে বলতে ভুলবেন না যে র্যামটাকে এক্সপেনশন করার পর আদৌ ফোনটা সেই পরিমাণে হচ্ছে ফাস্ট কাজ করে বা অন্যান্য যে ফিচার্সগুলো র্যামের জন্য পাওয়া যায়, তো সেইগুলো আপনারা এক্সপেনশনের পর মানে আপনারা উপলব্ধ করতে পারেন যে সেখানে এতটা পরিমাণে ভালো কাজ করে। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কোন ডিভাইসের ক্ষেত্রে আপনারা র্যাম এক্সপেনশন করে কী ধরনের ফিলিং আপনাদের হচ্ছে, মানে কী ধরনের মনে হচ্ছে যে আপনার ডিভাইসটা কী ধরনের কাজ করছে, তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের মজাদার ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। আজকের ভিডিও এখানে শেষ করবো। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। থ্যাংক ইউ, বাই বাই।